আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আজকে হচ্ছে আমার এক জাদুর বাক্স আছে। সেই বাক্সটাকে খুলে একদম সুন্দর করে গোছাবো। তো ভিডিও দেখতে থাকেন, আপনারাও দেখতে পারবেন জাদুর বাক্সের মধ্যে কি কি আছে আমার। আর এই হচ্ছে আমার ট্যাবলেট ক্যাপসুল। তারা ঘুম থেকে উঠে আমার বুকের উপরে দুইজনেই বসে খেলতেছে। বসে খেলতেছে বললে ভুল হবে, তারা একবার দাঁড়াচ্ছে, বসতেছে, এভাবেই চলতেছে। এটা বললেও ভুল হবে, কারণ তারা দৌড়ে এসে বুকের উপরে লাফ মারে উপরে। তো এই ভয়ে হচ্ছে আমি সারাদিন আর শুই না, কারণ কখন দৌড়ে এসে বুকের উপর পড়ে যাবে আর কোন জায়গায় কিভাবে আঘাত পাবো আসলে এটা বলা যায় না। এই ভয়ে আমি শুতেই ভয় পাই। তো যাই হোক, ওই সেই জাদুর বাক্সের কথা বলছিলাম। সেই জাদুর বাক্সর সব জিনিসপত্র এখন খুলে নিয়ে বসছি। এখন তো শীত চলে গেছে, লেপ কম্বল যা আছে সব রোদে দিয়ে এখন তোলার পালা। তো এই আমার একটা ছোট্ট বক্সের মতো আছে, আলমারির মতো আর কি। সেটার মধ্যে হচ্ছে আমি আমার যত লেপ কম্বল কাঁথা বালিশ আছে এগুলো রেখে দিই। তো সেগুলো প্রতিবার হচ্ছে আমি শীতের সময় একবার বের করে গোছাই, আবার শীত চলে গেলে একবার বের করে গোছাই। তো এটা হচ্ছে আমার আম্মু সেলাই করা একটা জায়নামাজ। সে নিজে হাতেই সেলাই করছে, যদিও কখনো আমি এই জায়নামাজে নামাজ পড়ি নাই। আমি জাস্ট খালি তুলেই রাখি, আমার বাচ্চারা বড় হলে দেখাবো ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে আমাদের এলাকার কাঁথা। আমাদের এলাকার কাঁথার মতো সেলাই আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো জায়গায় এভাবে কাঁথা সেলাই করে। এটা কোনো নকশি কাঁথার সেলাই না, তারপরেও এত টাকা এক একটা কাঁথা সেলাই 2-3 হাজার টাকা করে শুধু মজুরি নেয়। দেখতেই পাচ্ছেন, সেলাইয়ের ফোর দেখতে পাচ্ছেন আপনারা, এত ছোট ছোট সেলাইয়ের ফোর। আমি বাংলাদেশের কোথাও এরকম মানে কাঁথা সেলাই করা দেখি নাই, আমাদের এলাকায়ই শুধু দেখি। তো যাই হোক, এই যে কাঁথাগুলো আমি হচ্ছে আগে গোছাই নিব। আর এই কাঁথা নিয়ে হচ্ছে এক ঘটনা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন না, বাটিক প্রিন্টের 3 পিসের ওড়নার যে কাঁথাটা, এটা হচ্ছে আমার ট্যাবলেটের জন্য আমি সেলাই করে রাখছি। সেলাই মেশিন দিয়ে আমি নিজেই সেলাই করে রাখছি। 8-9টা ওড়না হলে একটা বড় কাঁথা হয়ে যায়। তো এই ওড়না দিয়ে হচ্ছে আমার ট্যাবলেটকে প্রথম মুড়িয়ে দিছিল আর কি ক্লিনিক থেকে। আমি আমার ট্যাবলেট ক্যাপসুলকে ময়মনসিংহের সবচেয়ে বড় যে একটা ক্লিনিক আছে সেখানেই হচ্ছে সিজার করছিলাম। তো তারা কি করে, আমি টাওয়েল নিয়ে গেছি, বাট তারা কোনো টাওয়েল নিবে না। তারা বলে দিছে যে মায়ের ব্যবহার করা একদম নরম সুতি ওড়না দিবেন 2-3টা, সেই ওড়না দিয়ে হচ্ছে আমরা বাচ্চা পেঁচায়ে দেব। আর ওরা এত সুন্দর করে বাচ্চা পেঁচায়ে দেয়, মানে ওই যে বিদেশি বাচ্চাগুলোকে দেখায় না কাপড়ে মুড়িয়ে দেয় যেভাবে, সেম প্রসেসে ওরা হচ্ছে বাচ্চা মুড়িয়ে দেয়। ওরা একদম নিউবর্ন বেবিকে প্যাম্পার্সও করাবে না, তারপরে হচ্ছে কোনো টাওয়েল দিয়ে মুড়িয়ে দিবে না, ওই নরম কাপড় দিয়েই মোড়াতে হবে। তো প্রথমবার তো আমার অভিজ্ঞতা ছিল না। তো তারপরেও হচ্ছে আমার যে ওড়নাগুলো আমি ইউজের জন্য নিয়ে গেছিলাম নরম, সেই ওড়নাগুলোই দিয়ে প্রথম আমার ট্যাবলেটকে হচ্ছে তারা মোড়ায় দেয়। তো আর এটা হচ্ছে আমার ক্যাপসুলকে মোড়াইছিলাম। আর প্রথমবার সিজার করার পরে তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আগেই রেডি করে নিয়ে গেছিলাম যে এই ওড়না দুইটা দিয়ে হচ্ছে বাচ্চাকে প্রথম মোড়াই দিবে। তো তাদের মোড়ানো যে ওড়নাগুলো, সেই ওড়নার সাথে আমি আরও 5-6টা ওড়না অ্যাড করে নিজেই সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করে রাখছি। ওরা বড় হলে দেখাবো যে তোমাদের প্রথম যে কাপড় দিয়ে মোড়ানো হয়েছিল এই হচ্ছে সেই কাপড়। তো এই কাঁথা তোমাদের দুইজনের জন্য 2টা কাঁথা আমি রাখছি। এখন তোমরা ইউজ করবা না স্মৃতি হিসেবে রেখে দিবা, সেটা তোমাদের ব্যাপার। তবে আমি হচ্ছে ওই স্মৃতিটাকে যেন লকড করে রাখা যায়। শুধু ওড়না টেনে নেওয়া খুবই একটা মানে গ্যারান্টি নাই, কোথায় পড়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু কাঁথা সেলাই করে রাখলে ওটা আসলে অনেক দিন যত্ন করে রেখে দেওয়া যায়। তো ওই যে লেপ কম্বল আমি রোদে দিয়ে তুলে নিয়ে আসছি, ভাঁজ করছি, এখন হচ্ছে সুন্দর করে গোছাই নিব। তো ওই যে যেটা বলতেছিলাম, কাঁথা সেলাই করে রাখছি মানে জিনিসটা যত্নে থাকবে। তো এই হচ্ছে আমার প্ল্যান। তো ওই যে এবারে এখন কাঁথাগুলো দেখাই চলেন আপনাদেরকে, কি কি কাঁথা আমার আম্মু দিয়েছিল আমাকে। তো এই যে এটা হচ্ছে একটা কাঁথা, এরকম সেলাই করা কাঁথা হয়তো আমার 5-6টা আছে। আম্মু 4টা দিছিল। এই কাঁথাটা আমার ছোট খালা দিছিল। এটাও ছোট ছোট ফোঁড়ের সেলাই করা। আর প্রত্যেকটা কাঁথার শাড়ি একদম নতুন, মানে কাঁথার সেলাইয়ের জন্যই শাড়িগুলো কেনা। জাস্ট 1-2 বার পরে মার ভেঙে ধুয়েই হচ্ছে কাঁথাগুলো সেলাই করা হয়। এটা আমার আম্মু দিছে, এটা আমার নানির শাড়ি দিয়ে করা, এটা আমার নানিই দিছে। এই কাঁথাটা হচ্ছে সেলাই মেশিন দিয়ে সেলাই করা, আমাদের এলাকা থেকেই করে দিছে। আর এই কাঁথাটা আম্মুই সেলাই করে দিছে, আম্মুর দেওয়া আর কি। তবে এটাও হচ্ছে সেলাই মেশিনে সেলাই করা। তারপরেও দেখছেন কত ঘন ঘন। আর এটা তো আমার ক্যাপসুলের,
প্রথম মোড়ানো, আর এটা হচ্ছে আমার ট্যাবলেটের, আমি সেলাই করছি এই দুইটা। এছাড়াও আমি আসলে 4-5টা, এই কাঁথাটাও আমি নিজে সেলাই করছি সেলাই মেশিন দিয়ে। এটাও হচ্ছে ওড়নার কাঁথা। কারণ আমরা যারা বাসায় থাকি আমাদের জামা প্লাজোগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ওড়নাগুলো নষ্ট হয় না। তো এত সুন্দর সুন্দর ওড়নাগুলো দিয়ে কী আর করব। তো আমি হচ্ছে এই বুদ্ধি করে ওড়না দিয়ে অনেকগুলো কাঁথা সেলাই করে রাখছি। তো ওই যে আমার সব কাপড় চোপড় মানে ভাঁজ করা শেষ, আর আমার ওই যে জাদুর বাক্স গোছানোও শেষ। তো তারপরে হচ্ছে এই কাজটা করতেই আমার কয়েক ঘন্টা টাইম লেগে গেছে, কারণ ভিতরে আমার অনেকগুলো কাপড় চোপড়, বালিশ টালিশ এটা ওটা সব কিছু চেপে চুপে রাখতে অনেকটা সময়ও লাগে। তো এই কাজ করতে করতে আজকের দিন পার। আর আমি ওই যে বাড়ি থেকে অপরাজিতা ফুল নিয়ে আসছিলাম, আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ারও করছিলাম। তো সেই ফুলগুলো আমি খুব ভালোভাবে রোদে আগে ধুইছি আর কি, অনেকবার পানি দিয়ে ধুইছি, কারণ বালু টালু যদি থেকে যায়, ধুলো বালু। তারপরে ছাদ থেকে শুকিয়ে এখন রেখে দিছি, যখন মন চায় একটু গরম পানি ঢেলে ইনস্ট্যান্ট চা খেয়ে নেওয়া যাবে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়াক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।